হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। শীত তো চলে এলো, সবাইকে পিঠা খাওয়া শুরু করেছেন? ভাবলাম আমিও পিঠা বানাই, এর জন্য চলে এসেছি চালের গুঁড়ি ভাঙানোর জন্য। তো এই তো চালের গুঁড়ি ভাঙানো কমপ্লিট। তো এবার ঠিক করেছি চিতই পিঠা বানাবো। নর্মালি আমি কিনেই খাই, তো যেহেতু চিতই পিঠা খাবো, কোনো ইনস্ট্রুমেন্ট তো আমার নেই। তো এই তো দোকানে চলে এসেছি। দোকানে যে ভাইয়াটা আছে সে বলল আমার চুলাতে আসলে বড় যে প্যানগুলো সেগুলো হবে না, এটাই নাকি হবে। তো আমি এটাই পারচেস করেছিলাম। এটার দাম নিয়েছিল 30 টাকা। তো এটা আমি সুন্দর মতো ধুয়ে রোদে শুকিয়ে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। আর এই তো এখন আমি পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। আর ট্রাস্ট মি, এই পিঠাটা বানানোর জন্য আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কারণ আমি যেহেতু কখনো বানাইনি, তো আমাকে তো পারফেক্ট হতেই হবে। আর এর জন্য তারা যে প্রসেসিংগুলো দেখিয়েছে আমি সবগুলো ফলো করেছি। যা যা বলেছিল A to Z। তো এই তো এখন ব্যাটারটা হয়ে গিয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ পরিমাণ মতোই হয়েছে আমার যতটুকু মনে হয়। আর তারা বলেছিল রেস্টে রাখতে 10 মিনিট, আরও যদি বেশি রাখি সেই ক্ষেত্রে নাকি আরও ভালো হবে। তো আমি রেখেছিলাম আধা ঘন্টা। তো ভেবেছিলাম বেশি ভালো হবে আর কি। তো এরপরে আমি চলে গিয়েছিলাম কিচেনে, এখন পিঠা বানাবো। আর দেখেন প্যানটা যখন আমি দেই চুলায় দেওয়ার পরে হাই হিট করার পরে আমার প্যানটার কী অবস্থা। সারাদিনের কষ্ট আমার এখানেই শেষ। মনটা আমার এত খারাপ হয়ে গিয়েছিল যে এখন আমি কি করব। তো তারপরে মাথায় বুদ্ধি এলো যে লোহার কড়াইয়ে নাকি পিঠা হয়। তো সেম আমি সেটাই ট্রাই করলাম। তো এটাও হাই হিট করে নিয়েছিলাম, তারপর অয়েল ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ফার্স্ট পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এরপরে আমার একটা পিঠাও হয়নি। তো দুঃখে কষ্টে আর কি পিঠা বানানো বাদ দিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসলে ফার্স্ট টাইম ট্রাই করেছি, এর জন্য আসলে এমন হয়েছে। সবসময় আসলে বাসায় বানাই সেগুলোই খাওয়া হয়, কিনে খাওয়া হয়, ট্রাই করিনি কখনো। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।